রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে মাঠের শীর্ষ কর্তারা। সরবরাহ নেই সয়াবিন তেলের 5 কার্টনের বিপরীতে মিলছে 1 কার্টন। অন্যখানে সংযুক্ততে চিকিৎসক, ময়মনসিংহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না স্বাস্থ্যসেবা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কেবল চট্টগ্রাম বন্দরে 4.5 লাখ মেট্রিক টন সয়াবিন খালাস হয়েছে। অথচ বাজারে সয়াবিনের সংকট তীব্র। দোকানিরা বলছেন 5 কার্টনের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 1 কার্টন। দেশের 2 প্রধান আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজধানীর মৌলভীবাজারে ব্যবসায়ীরা বলছেন সয়াবিনের সরবরাহ কম। অন্যদিকে কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে লেগেই আছে ভোজ্য তেলের সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সয়াবিন আমদানিতে ভ্যাট প্রত্যাহার সহ দেয়া হয়েছিল নানা সুবিধা। বাণিজ্য উপদেষ্টাও বারবার আশ্বাস দিয়েছেন বাজার স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখনও সরবরাহ সংকট রয়ে গেছে। সয়াবিন তেলের সন্ধানে রাজধানীর মৌলভীবাজারে ঘুরছেন কেরানীগঞ্জের এই খুচরা ব্যবসায়ী। আমাদের এক একটা দোকানে দৈনিক সেল আছে না হইলেও 10 থেকে 15 কার্টন। তো 15 কার্টন তেল একটা জনগণ কিভাবে ওই তেলটা ভর্তুকি দিব? মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে টাকা পরিশোধ করলেও এখনো মিলছে না সয়াবিন। 2-3 মাস আগের এসও আছে যেটা ডেলিভারি পাচ্ছে না, সিএল দিয়ে আছে, ওই মাঝে মধ্যে 2 গাড়ি 1 গাড়ি করে পায়। এতে যদি 100 মনের মধ্যে আপনি যদি 2 মন দিয়ে 100 মনের চাহিদা মেটাতে পারবেন, এটা হবে। এরকম যদি আপনার 7 দিন মেলাররা কন্টিনিউয়াস মাল দেয় সোয়াবিনটা, তাহলে আমার মনে হয় প্রবলেম থাকার কথা না। মিল মালিকরা সিন্ডিকেট করে তেল ছাড়ছে না বলে অভিযোগ করেন তারা। ওরা তো স্বীকার করে না যে কম দিচ্ছে। ডিলারের কাছে যখন কাস্টমার কিনতে যায় দোকানদার, তখন চায় 10 কার্টন, ওরা দেয় 2 কার্টন। রমজান সামনে রেখে কেবল চট্টগ্রাম বন্দরে 53টি জাহাজে পণ্য এসেছে 14 লাখ টন। এর মধ্যে ভোজ্য তেলের পরিমাণ 1,91,926 মেট্রিক টন। চলতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ভোজ্য তেল আমদানি হয়েছে 1,42,500 মেট্রিক টন। আর 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 1,12,000 মেট্রিক টন। তবু কেন বাজারে সয়াবিনের সংকট, এমন প্রশ্নের উত্তরে এই মিল মালিক বলেন, বাজার স্বাভাবিক করতে কাজ করছেন তারা। আমদানি বাড়ছে এবং সেই মাল তো বাজারও ঢুকছে। পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে আমরা আমাদের যে চাহিদা আছে, চাহিদার চেয়েও চেষ্টা করতেছি আর একটু বেশি দেওয়ার জন্য। সাম হোক কোথাও আটকেতেছে সেটা আমরা বুঝতেছি না। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক না হলে বিক্ষোভ ছড়াতে পারে বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, যৌথ বাহিনীর অভিযানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপরাধী যেই হোক আইনের হাতে ধরা পড়তেই হবে, এমনটাই বলছে পুলিশ। পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মাঠে আছেন শীর্ষ কর্মকর্তারাও। মানিক শিকদারের রিপোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতভর সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ অভিযান চলছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কমছে অপরাধ প্রবণতা। যাত্রী ও রাজধানীবাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে স্বস্তির কথা জানিয়েছেন। আমরা খুশি, তার জন্য কেন এটা সতর্ক থাকাটা ভালো, খুব ভালো, আমাদের জন্য খুবই ভালো। আমরা চাই প্রতিটা মানুষের এভাবে তারা চেক ইন করো। এটা আরো অন্তত 2 মাস আগে করার দরকার ছিল, সেটা এখন হয়েছে। তাও আমরা আলহামদুলিল্লাহ আমরা সরকার এবং প্রশাসনের কাছে আমরা শুকরিয়া জানাইতেছি। বাইক রাইড করি, অনেক সময় হচ্ছে যে আমাদের মনের ভিতরে ভয় কাজ করে। যখন আমি এখন আমার প্রশাসনের ভাইদেরকে দেখতেছি, ওনারা তল্লাশি করতেছে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিভিন্ন নিরাপত্তা চৌকি পরিদর্শন করে জানান, অপরাধী যত শক্তিশালী হোক না কেন ছাড় দেয়া হবে না। সন্ত্রাসী যেই হোক, সে যদি যত রকম শক্তিশালী হোক,
আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। এবং বিশেষ করে আমি ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে বলছি যে আমরা ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার করেছি, আপনারা নিজেরাই সাক্ষী রয়েছেন, আমরা আগামী দিনেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাতভর বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করছেন। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে যাচ্ছে, আমাদের অফিসাররা তাদেরকে সাহস দিচ্ছি, নৈতিক মনোবল বৃদ্ধির জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং পাশাপাশি আমরা যখন জনগণের পাশে পাচ্ছি তাদের দাঁড়াচ্ছি এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি। আইন শৃঙ্খলার উন্নতির জন্য সবার সহযোগিতাও চেয়েছে পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই অভিযান পরিচালনা করছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারাও খুশি এই তল্লাশি প্রক্রিয়ায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চিকিৎসক সংকটে ময়মনসিংহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অর্ধশত চিকিৎসক সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। বিষয়টি জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে না বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম সংযুক্তি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে ডাটা এন্ট্রির কাজ করছেন। ফলে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে ডাক্তার শফিকুলের দাবি, রোগী দেখা ছাড়াও আরও অনেক কাজ করতে পারেন চিকিৎসকরা। একটা মেডিকেল অফিসারের যে কাজগুলো আছে, কাজগুলোর মধ্যে শুধু রোগী দেখা তো কাজ না, অন্যান্য কাজও আছে। শুধু ডাক্তার শফিকুল ইসলামই না, জেলার 13 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত 12 জন জুনিয়র কনসালটেন্ট ও 32 জন মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছেন। যারা ভুক্তভোগী এবং গরিব রোগীরা, আমরা ডাক্তার না পাওয়ার কারণে চরম ভোগান্তিতে আছি। আমাদের এখানে দায়িত্ব থাকার কথা ছিল, তারা অনেকেই ভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে। আমার মারে লয়ে আইছি ডায়াবেটিসের রোগীকে, আইছি আবার বালিগতে হতে দূরাতে, এখন আয়া ডাক্তার পাইছি না, এখানে চিকিৎসা পাইতেছি না। অনেক মেয়ে ছেলেরা আইসা ঘুরিয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে, এটা মেনে নেওয়া যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, সেখানকার চিকিৎসার যে ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আমরা চাই এই উপজেলা কেন্দ্রিক ডাক্তারগুলোকে দ্রুত তাদের পদায়ন করা হোক। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসকদের সংযুক্তির আদেশ বাতিল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। অধিদপ্তরকে তো আমরা বারবার বলতেছি, আমাদের মিটিংয়ে আমরা বারবার বলি, তারপরও রিটেন চিঠিও দিয়ে দিয়েছি তাদেরকে ডেপুটেশন তারা ক্যান্সেল করা হোক। দ্রুতই চিকিৎসক সংকট দূর করার দাবি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, ওখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ময়মনসিংহে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে ময়মনসিংহ জেলায় 13টি উপজেলা রয়েছে, এর মধ্যে 12টি উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে 371 জন চিকিৎসকের প্রয়োজন এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু পদায়নকৃত চিকিৎসক সংখ্যা রয়েছে 233 জন। এর মধ্যে শূন্য পদ রয়েছে 118টি এবং এই 233 জন যারা চিকিৎসক যারা কর্মস্থলে থাকার কথা পদায়নকৃত রয়েছেন, এর মধ্যে 51 জন চিকিৎসক রয়েছেন যারা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সংযুক্তি নিয়ে তারা বিভিন্ন কর্মস্থলে তারা কাজ করছেন। যারা এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে না থাকাতে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা না দেওয়ার কারণে ওই এলাকার মানুষ তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যেটা এই
বিশেষ করে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে মানুষ গরিব রোগীরা, অসহায় রোগীরা তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছে। এই কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। আমি যে এখন অবস্থান করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, যেখানে এই হাসপাতালটি 1000 শয্যার হাসপাতালে, যেখানে প্রতিদিন 3500 থেকে 4000 রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। এবং এখানকার পরিচালক যিনি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস যেটা বলছেন, এখানে প্রায় 3500 থেকে 4000 রোগী প্রতিদিন আউটডোরে চিকিৎসা সেবা নিচ্ছেন। যদি ময়মনসিংহের প্রত্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যদি অ্যাক্টিভ থাকতো, সেখানে যদি মানুষ চিকিৎসা সেবা পেত, তাহলে এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীর চাপ খুব একটি বেশি থাকতো না। এই রোগীর চাপ, অতিরিক্ত রোগীর চাপের কারণে কিন্তু এখানে চিকিৎসক এবং কর্তৃপক্ষকে কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়েও হিমশিমে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের চিকিৎসক সংকটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি জুয়েল, জানাচ্ছিলেন হাসপাতালের খবরাখবর। 52তে রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারীদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গাজীপুরের আবু বরকত। শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের দাবি স্বজনদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আগে থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল বরকত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তাকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে। বরকতের মা হাসিনা বিবি 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে ঢাকা জয়দেবপুর সড়কের পাশে 2 বিঘা জমি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। 1982 সালে মারা যান বরকতের মা হাসিনা বিবি। গাজীপুর স্টেডিয়ামটি শহীদ বরকতের নামে হয়েছে। তবে ছাত্রাবস্থায় যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে শহীদ হন বরকত, সে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শহীদ বরকতের নামে দেখতে চান স্বজনরা। কমপক্ষে ওনার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল করা আমার খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আমরা কিছু চাই না, চাই আমাদের একটু রাষ্ট্রীয় স্বীকৃতি, একটু সম্মাননা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে আছেন, তাদের কাছে আমার আবেদন, তারা যেন বিষয়টা দেখেন এবং এই বিষয়টা তারা ব্যবস্থা নেন। শহীদের আত্মত্যাগ সার্থক করতে বাংলা ভাষার প্রতি আরও যত্নবান হওয়ারও আহ্বান তাদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী জুড়ে তল্লাশি চৌকি, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে মাঠে শীর্ষ কর্তারা। সরবরাহ নেই সয়াবিন তেলের, 5 কার্টনের বিপরীতে মিলছে 1 কার্টন। অন্যখানে সংযুক্তিতে চিকিৎসক, ময়মনসিংহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না স্বাস্থ্যসেবা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।